প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বরাবর মতো আবারও আমি 3 মাথার মিনি অটো রাইস মিল নিয়ে হাজির হয়েছি। আসলে এটা মিনি, এখন আর রাইস মিলটা নাই। এখন এই রাইস মিলটা বড় সাইজ বা বিগ সাইজ রাইস মিল আমাদের কাছে আসছে। বাজারে এখন 2 ধরনের রাইস মিল, একটা হলো বড় এবং একটা ছোট। বড় রাইস মিলটা কীভাবে আপনি চিনবেন, আসলে কোনটা বড় আর ছোটো রাইস মিলটা কীভাবে চিনবেন, সেটা হলো চেনার উপায়। দেখতে দুইটা হলে একই রকম, কিন্তু কিছুটা আমার পার্থক্য আছে। সেই পার্থক্যটা আপনাদের এখন আমি দেখাবো। বড় রাইস মিল এবং ছোটো রাইস মিল দুটাতে আমি পার্থক্যটা আমি এখনই দেখাবো। ছোটোটায় ধান ভাঙবে 4 মণ আর বড়টা ধান ভাঙবে 8 মণ। অনেকজনাই ছোটোটা নিচ্ছে, বলছে যে 8 মণ ধান ভাঙবে বলে ছোটোটায় বড় রাইস মিল বলে বিক্রি করছে, কিন্তু বাসায় নিয়ে যাওয়ার পরে 4 মণ ধান ভাঙছে। আর 8 মণ যেটা ধান ভাঙবেন, বড় রাইস মিল যেটা নেন, অরিজিনালভাবে আপনি 8 মণ ধান ভাঙতে পারবেন। তার কিছু কারণ আছে। এবং বড় রাইস মিলটা কীভাবে আপনি চিনবেন যখন নেবেন অন্যজনের সাথে বা আমাদের কাছ থেকে, এই জিনিসগুলো দেখে নিলে আপনি 100% বড় রাইস মিলটা পাবেন। বর্তমানে এই মেশিনের মোটরটা পরিবর্তন করা হয়েছে। বড় রাইস মিলটা ঘন্টায় যে 8 মণ ধান ভাঙবে, মোটরটা দিয়েছে আমরা 4.5 ঘোড়া। আগে মোটরটা ছিল হলো 4 ঘোড়া, এখন বর্তমানে এই যে মোটরটা দিয়েছে 4.5 ঘোড়া। এবং এই যে সুইচ আছে, এটা সম্পূর্ণ অটো বলি সুইচ। এই সুইচের মাধ্যমে আপনি বেল্টগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। বড় রাইস মিলটার কাছে সুইচটাও থাকবে। এবং এর ভেতরে একটা বড় পরিবর্তন আছে। এই যে বডিটা কিন্তু অনেক বড় করা হয়েছে আগে ছাড়া। এই বডি বড় করা হয়েছে, তারপরে ট্রেগুলো বড় করা হয়েছে। ট্রেগুলো কিন্তু 20 কেজি করে বর্তমান ধান আটে। এর আগে কিন্তু 5 কেজি করে ধান আটতো। এখন এই ট্রেগুলোতে কিন্তু 20 কেজি করে ধান আটবে। এবং ভিতরে যেন বড় এক ধরনের পরিবর্তন নিয়ে আসছে। ভিতরের অংশটা পরিবর্তন হয়েছে এবং বড় পরিবর্তন হয়েছে সেলটা আগে ছিল চিকন বিট, এই বিটগুলো ছিল অনেক চিকন। আর এই যে এটা হলো আগের মেশিনের ছোটো মেশিনের সেল, এই বিটগুলো অনেক চিকন নর্মালি বিট। এগুলো থেকে এই সেল যদি লাগানো থাকে ঘন্টায় 4 মণ ধান ভাঙবে, আর এই সেল যদি লাগানো থাকে ঘন্টায় 8 মণ ধান ভাঙবে। এটা কিন্তু ভালো করে আপনাকে বুঝে নিতে হবে। এখানে বড় রাইস মিলে এই সেলটা লাগানো আছে এবং বড় রাইস মিলে এই এসএস এর ছুরি লাগানো থাকবে। ছুরিটা কিন্তু এসএস এর থাকবে ছুরিটা, এবং এই সেলটাও থাকবে হলো কি অনেক বিট আলা। আর ছোটো রাইস মিলের সেলগুলো দেখেন, এটা চিকন সেল, মানে বিটগুলো আছে অনেক চিকন। আপনারা দেখলে বুঝতে পারবেন। তা নেওয়ার আগে অবশ্যই আপনি এগুলো দেখে নেবেন। এবং বড় রাইস মিলের ওয়ারেন্টি আছে, মানে সার্ভিসিং আছে 1 বছর সার্ভিসিং, যা ছোটো রাইস মিল এটা নাই। এটা আপনি 1 বছর সম্পূর্ণ সার্ভিসিং পাবেন। কোনো প্রবলেম হলে আপনার বাসায় লোক গিয়ে ঠিক করে দিয়ে আসবে। মেশিনটা যদি কোনো প্রবলেম হয়, এই কার্ড আমরা সাথে দিয়ে দেবো, বাসায় গিয়ে লোক ঠিক করে দিয়ে আসবে। এবং মেশিনটা আগের মতনই 3টা ফাংশন। একটাতে আপনি ধান থেকে চাউল করতে পারবেন ঘন্টায় 8 থেকে 9 মণ। এই যে এটাতে ধান দিয়ে দেবেন একবারে, চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে এই কলতে বের হয়ে চলে আসবে, কোনো বাসায় নিয়ে গিয়ে ঝাড়া লাগবে না। আর এটাতে আপনি গরুর জন্য দানাদার খাবার, তারপরে ভুসি, মানে তারপরে হলো সুজি, বাচ্চাদের সুজি তৈরি হয় সুজি, তারপরে আপনি ভিজা চাউল পিঠা খাওয়ার জন্য এগুলো আপনি করতে পারবেন। আর এটাতে গোল মতো যেতে এর ভিতরে হলো পাথর আছে। এটা যে কোনো শুকনা জাতীয় জিনিস, যেমন হলো গম পাউডার করতে পারবেন, আপনি হলুদ মরিচ পাউডার করতে পারবেন, ধনিয়া জিরা, তারপরে ভুট্টা চাউল শুকনা সব কিছু এটার মধ্যে দিলে আপনি খুব সহজে পাউডার হয়ে বের হয়ে চলে আসবে। তাই দর্শক বন্ধুরা, মেশিনটার ওয়েটও কিন্তু এখানে লেখা আছে। বড় রাইস মিলটার ওয়েট কিন্তু 120 কেজির উপরে, এখানে কিন্তু লেখা আছে সব ডিটেলস আকারে। 120 কেজির উপরে ওয়েট এখানে ডিটেলস আকারে দেওয়া আছে। তাই মেশিনটা যখন নেবেন অবশ্যই আপনি দেখে শুনে বুঝে নেবেন। তাই যারা নিতে চান, আমার নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন। অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো। ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিয়ে নেবেন, অথবা সরাসরি এসে মেশিনগুলো নিতে পারেন। আমার ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ, মেহেরপুর সরকারের সামনে, থানা জেলা মেহেরপুর, কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা। আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন অথবা সরাসরি এসে মেশিনগুলো আমাদের সংগ্রহ করতে পারেন।